বন্যা কবলিত ভারতের পশ্চিমবঙ্গের 10 জেলার বিস্তীর্ণ এলাকা। এতে পানিবন্দী জীবনযাপন করছেন লাখ লাখ মানুষ। বিপদসীমার ওপর দিয়ে বইছে এসব জেলার বেশ কিছু নদীর পানি। বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দুষছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরে ঘনীভূত নিম্নচাপ ও টানা বৃষ্টিতে গেল সোমবার খুলে দেয়া হয় ঝাড়খণ্ডের দামোদর ভ্যালি কর্পোরেশনের বাঁধ। হুহু করে বানের পানি ঢুকতে থাকে হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমান, বিহার সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে। এরই মধ্যে প্লাবিত হয়েছে রাজ্যের অন্তত 10 জেলা। পানির নিচে চলে গেছে এসব জেলার বহু ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। দুর্গতদের উদ্ধার করে ত্রাণ শিবিরে আনার চেষ্টা চলছে। ভারী বর্ষণে উড়িষ্যায় সুবর্ণরেখা ও জলকা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছে। বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও নেপালে একটানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বিহারেও। আবার উত্তাল হয়ে উঠেছে সেখানকার নদীগুলো। বিরাট সমস্যা। এই তো সমস্ত ধান জমি সব পোতা হয়েছিল, এই ধারতে এই অবস্থা। সব জায়গাতে একই অবস্থা, পারাপার বন্ধ। পারাপার টোটালি বন্ধ হয়ে গেছে। প্রশাসন থেকে ওখানে নয়েন্ডি করে দিয়ে গেছে। এত জলেতে মানুষজন কি করে বেরাবে? গাড়ি ঘোড়া সব বন্ধ। সামনে মায়ের মন্দির, রাজ্য সরকার মন্দির, সব এখন যাতায়াত সব বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের এই বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় ও ঝাড়খণ্ড রাজ্য সরকারকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দামোদর প্রকল্পকে বাঁচাতে বাংলাকে ডোবানো হয়েছে। এ অভিযোগকে ভিত্তিহীন বলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পাল্টা বন্যা মোকাবেলায় রাজ্যের আগাম প্রস্তুতি না থাকার সমালোচনা করেন তিনি। এদিকে টানা বৃষ্টিতে নাকাল ভারতের উত্তরপ্রদেশও। বিপদসীমার উপরে বইছে রাজ্যের বেশিরভাগ নদীর পানি। মৃত্যু হয়েছে কয়েকজনের। বানের তোড়ে ভেসে গেছেন অনেকে। অন্তত 15টি এলাকা থেকে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। মিলা খন্দকার, চ্যানেল 24।